জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা কি? এই গীতা মানুষের সাথে জুড়ে থাকা সকল প্রশ্নের উত্তর। গীতা ধর্ম কর্ম কর্তব্যের সঠিক পথপ্রদর্শক। গীতা গীতা মানুষের এক কর্মশীল জীবনের জন্য প্রেরণাদায়ক মহামন্ত্র, যা হতাশাগ্রস্ত মানুষকে আশার আলো দেখায়। গীতা এক সম্পূর্ণ জীবন দর্শন। যিনি অনুসরণ করেন তিনি শ্রেষ্ঠ হন। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে দোষ দৃষ্টি মুক্ত হয়ে এই গীতা শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করেন। যিনি গীতার দেখানো পথ অনুসরণ করেন তার জীবনে কোনো সংকট আসে না। ভগবান শ্রীকৃষ্ণ তার উপর সর্বদা কৃপাদৃষ্টি বর্ষণ করেন। তাই জীবনের সঠিক দিশা পেতে, সংকট মোচন করতে রোজ শান্ত মনে গীতা শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ সংসারে আমিই একমাত্র সত্য, বাকি সব কিছু আমারই সৃষ্টি মায়া। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি মহাসাগর, আবার সুউচ্চ পর্বত আমি, সূর্য চন্দ্র আমি ইন্দ্র, ইন্দ্রিয়ের মন আমি, জগতের যা কিছু সবেতেই আমি। জগতের সত্যকে আপনি যতই মিথ্যার আবরণে ঢেকে রাখার চেষ্টা করুন, সত্য প্রকাশ হবেই। তাই সবসময় সত্যের পথে চলুন। এই জগৎ সংসারে দুইজন ব্যতীত সবই একদিন বিনাশপ্রাপ্ত হবে, নয়তো মৃত্যু লাভ করবে। এক, আমি পরমেশ্বর ভগবান বিষ্ণু, না আমার মৃত্যু হবে। দুই, না মৃত্যুর কখনো মৃত্যু সম্ভব। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার কখনো মৃত্যু হয় না, না এর বিনাশ সম্ভব। কারণ প্রতিটি আত্মা আমারই অংশ। আত্মা কেবল বসবাস অযোগ্য শরীর ত্যাগ করে বসবাসযোগ্য শরীরে বসবাস করে। জগতের প্রতিটি মুহূর্ত পরিবর্তনশীল, সেটা আপনি অনুভব করতে পারুন কিংবা না পারুন, এটাই প্রকৃতির নিয়ম। তাই পরিবর্তনশীল জগতের কোনো কিছুর জন্য কখনো শোক করা উচিত নয়। হে অর্জুন, এই জগৎ সংসার আমারই সৃষ্টি। জগতে এমন কোনো বস্তু নেই যেটা আমি লাভ করতে পারবো না। তথাপি জগতের মঙ্গলের জন্য কর্মফলের আশা না করে আমি কর্তব্য কর্ম করি। জগতের প্রতিটি প্রাণীকে প্রতিটি মুহূর্তে কর্ম করতে হয়। কর্ম ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। কর্মে নয়, কর্মফল নির্ভর করে আপনার কর্মের উদ্দেশ্যের উপর। অর্থাৎ আপনি কোন উদ্দেশ্যে কর্ম করছেন, আপনার উদ্দেশ্য ভালো নাকি খারাপ, সেটাই মূল বিষয়। আপনি আপনার কোনো কর্মের কারণে লাভবান হলেন, তার মানে এই নয় সেটা সঠিক কর্ম। সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য সঠিক, অর্থাৎ যে কর্মে আপনার সাথে সাথে সমাজের মঙ্গল সম্ভব, সেটাই সঠিক কর্ম। তাই সঠিক কর্ম করুন। একই কর্ম উদ্দেশ্যের কারণে পাপ হতে পারে, আবার পুণ্যও হতে পারে। যেমন একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করল, তাহলে এখানে কর্মের মূল উদ্দেশ্য হত্যা করা। যদি একজন লুটেরা এক অসহায় বৃদ্ধের ধনসম্পত্তি লুট করে তাকে হত্যা করে, এখানে এটা পাপ। আর একজন অবলা নারীর সম্মান বাঁচাতে একজন সমাজ বিরোধীকে হত্যা করা হলো, এটা হলো পুণ্য। অন্যের ধন ঐশ্বর্য দেখে কখনো ঈর্ষান্বিত হবেন না। এই ঈর্ষার কারণে অবিরাম অন্যের অমঙ্গল চিন্তা করতেই থাকবেন। আপনি অন্যের অমঙ্গল তো করতে পারবেনই না, উল্টে আপনারই সময় নষ্ট হবে। আর তাতে আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন, নিজেই নিজের পতন ডেকে আনবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের শান্তির থেকে বড় কিছু এই জগতে নেই। যিনি মনকে শান্ত রাখতে শিখে গেছেন, তার থেকে ধনবান এই জগতে আর কেউ নেই।
বৃষ্টি না হলে যেমন কোনো প্রদেশ মরুভূমিতে পরিণত হয়, তেমনি যে পরিবার কিংবা সমাজের সংস্কার নেই, সেই পরিবার সেই সমাজের বিনাশ অনিবার্য। মানুষের দুঃখের মূল কারণ তার মোহ। যিনি যত বেশি মোহ করবেন, তিনি তত বেশি কষ্ট পাবেন। তাই মোহ ত্যাগ করতে শিখুন। জগতে কেউ কারও আপন কিংবা পর হয় না। স্বার্থ এবং সময়ের পরিবর্তনের সাথে আপন পর পরিবর্তিত হতেই থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, আর যেটা ভবিষ্যতে হবে সেটাও ভালোর জন্যই হবে। আজ আপনার যা কিছু, সেটা অতীতে অন্য কারো ছিল, ভবিষ্যতে অন্য কারো হবে। আপনি যা কিছু নিয়েছেন কিংবা দিয়েছেন, সেটা এখান থেকেই। তাই আপনার বলে কিছু নেই। পরিবর্তনশীল জগতের এটাই নিয়ম। প্রত্যেক মানুষকে কর্মফলের চিন্তা না করে কর্তব্য ভেবে নিঃস্বার্থ কর্ম করা উচিত। কোন কর্মের ফল কী হবে সেটা আপনি নিজেই জানেন না। যেটা জানেন না সেটা নিয়ে ভাবতে গিয়েই কর্ম থেকে মনোসংযোগ নষ্ট হয়, সঠিকভাবে কর্ম করতে পারেন না। তাই কর্মফলের কথা না ভেবে সঠিকভাবে কর্ম করুন। জ্ঞানী মানুষ বলেছেন, সম্পর্কে অজুহাত চলে না। সম্পর্ক ঠিক রাখতে সময় দিতে হয়, নয়তো আপনার দেওয়া কাল কখনো ফিরে আসবে না। জগতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই, এটা হতেই পারে না। তাই ভগবানও আপনাকে এমন সমস্যায় ফেলবেন না যার সমাধান নেই। তাই সমস্যা থেকে না পালিয়ে শান্ত মনে তার সমাধান খুঁজুন। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই বড় ধর্ম। তাই আপনার লক্ষ্যে পৌঁছতে ভগবানের চরণে সব কিছু সমর্পণ করে নিষ্কাম কর্তব্যকর্ম করতে থাকুন। সন্দেহপ্রবণ ব্যক্তি কেবল এ জন্মেই নয়, পরজন্মেও শান্তি পায় না। যিনি মনকে শান্ত রাখতে পারেন না, তার বাইরের কোনো শত্রুর প্রয়োজনই হয় না। কারণ অশান্ত মনে নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না, আর তাতে ক্ষতি নিজেরই হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত যেমন চক্রাকারে চলতে থাকে, তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আসতেই থাকে। তাতে বিচলিত না হয়ে শান্ত থাকতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, কেউ সময়ের আগে ভাগ্যের থেকে বেশি কিছু কখনো পায় না। কেবল কর্মের দ্বারাই ভাগ্য পরিবর্তন সম্ভব, যেটা তার নিজের হাতে। কিন্তু মানুষ কর্ম না করে কেবল ভাগ্যের দোষ দেয়। এই জগতে প্রত্যেক প্রাণীর মন এতটাই শক্তিশালী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোহ মায়ার জালে এতটাই আবদ্ধ করে রাখে, প্রাণী সেই মোহ মায়ার জাল ছিন্ন করে বেরোতেই পারে না। আসক্তির শক্ত দড়িতে বেঁধে প্রাণীকে কেবল নাচাতেই থাকে। এই মনই অন্দরে স্থিত আত্মাকে চেনার সুযোগই দেয় না। তাই প্রাণী আত্মার মধ্যে পরমাত্মার প্রকাশকে দেখার সুযোগ পায় না। পরামর্শ যে কাউকে দিতে পারেন, কিন্তু অপমান করবেন না, কারণ সময়ের ব্যবধানে এটাই সুদ সমেত ফিরে আসবে। জীবন তখনই দুর্বিষহ মনে হয় যখন সময়ের সাথে নিজেকে না বদলে সময়কে বদলানোর চেষ্টা করি, যেটা আপনার সাধ্যের বাইরে। তাই সময় যখন আপনার উল্টো পথে, তখন শান্ত থাকুন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, মানুষের ধ্বংসের মূল কারণ মানুষের ক্রোধ। ক্রোধ মানুষের মনকে বিচলিত করে, বুদ্ধির বিনাশ করে। ক্রোধ মানুষের স্বভাব বিরুদ্ধ উল্টো কর্ম করতে বাধ্য করে, অবশেষে নিজেরই ক্ষতি করে। তাই সবসময় শান্ত থাকুন। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব না ভেবে একনিষ্ঠ মনে নিজের কর্ম করুন, খুশি থাকবেন। সেই সুন্দর চেহারার কী বা মূল্য যদি আপনার সামনের মানুষ আপনাকে দেখে বিরক্ত প্রকাশ করে?
তাই মানুষের ব্যবহার সবসময় মনোমুগ্ধকর হওয়া উচিত। স্বপ্ন আর লক্ষ্যের একটাই পার্থক্য, স্বপ্নের জন্য প্রয়োজন বিনা পরিশ্রমের ঘুম, আর লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন বিনা ঘুমের পরিশ্রম। সমাজের মঙ্গল করে আপনি নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, তাতে সমাজ থেকে একটা খারাপ মানুষ কমে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আপনার সত্যিকারের সাথী তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবেন, বাকিরা সব ছেড়ে যাওয়ার বাহানা খুঁজবেন। কেউ আপনার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারেন, কিন্তু ভাগ্য থেকে নয়। কাউকে কিছু দেবার পর অহংকার করবেন না। কে বা জানে আপনি কিছু দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন। অহংকারী মানুষের বংশ, বৈভব, প্রতিষ্ঠা তিনটেই অহংকারের কারণেই ধ্বংস হয়ে যায়। কারণ ভগবান কখনো কারও অহংকার সহ্য করেন না। রাবণ, দুর্যোধন, কংসের মতো এমন অহংকারী মানুষ আপনার আশেপাশেও দেখতে পাবেন। কাউকে বিশ্বাস করতে হলে তার মিষ্টি কথাই ভুলবেন না, তার ব্যবহার দেখুন, নয়তো পরে আফসোস করেও কুল কিনারা পাবেন না। যেটা আপনার ভাগ্যে আছে সেটা কেউ আটকাতে পারবে না, আর যেটা ভাগ্যে নেই সেটা আপনার হাতে এসেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে স্থিরবুদ্ধি মানুষ সুখ দুঃখ মান অপমানে শান্ত থাকেন, সেই স্থিরবুদ্ধি মানুষই আমার অত্যন্ত প্রিয়। মানুষ দুটি কারণে বদলে যায়, এক, তার প্রিয় কোনো কিছু তার জীবনে এলে, দুই, তার প্রিয় কোনো কিছু তার জীবন থেকে হারিয়ে গেলে। জগতের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না, সমুদ্র, শ্মশান, তৃষ্ণার কলসি এবং মানুষের মন। জ্ঞানী মানুষ যখন সম্পর্ক ত্যাগ করেন তখন বুঝে নেবেন তিনি কোথাও আত্মসম্মানে আঘাত পেয়েছেন। প্রেম সর্বদা মাথা ঝোঁকানো পছন্দ করে, কিন্তু অহংকার সর্বদা মাথা ঝোঁকাতে পছন্দ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মই তোমার আসল পরিচয়। কেবল কর্মই মানুষকে এক নামের হাজার জনের মধ্যে একজনকে পৃথক করতে পারে। হাজারো ভালো কাজের মধ্যেও মানুষ তোমার একটা খারাপ কাজের সমালোচনা করবে, প্রশংসা করবে কেবল শেষ যাত্রায়। তাই কে কী বলল তাতে গুরুত্ব দেবেন না। সেবা করুন নিঃস্বার্থভাবে, বিনিময়ে কখনো কোনো কিছু আশা করবেন না। কারণ সেবার সঠিক মূল্য কেবল ভগবানই দিতে পারেন, মানুষ নয়। আপনি যে কাজ সারা জীবনে করতে পারবেন না, সেই কাজ ভগবান এক মুহূর্তে করে দিতে পারেন। এক মুহূর্তে কোটি মানুষের প্রভু হতে পারেন, আবার পর মুহূর্তে পথের ভিখিরিও হতে পারেন। তাই ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না। আমি বিশ্বাস করি সবাই মূল্যবোধ সম্পন্ন, ন্যায় নীতিপরায়ণ, একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো সময়ের জন্য অনেক খারাপ সময়ের মধ্যে কাটাতে হয়। পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন হয়তো পাশে থাকবে না, পাশে থাকবে আপনার সাহস। তাই সাহস হারাবেন না, লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন, জয় সুনিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রত্যেক ঘটনার পেছনে নির্দিষ্ট কারণ এবং উদ্দেশ্য থাকে, যেটা আপনাকে কিছু শিখিয়ে যায় অথবা বানিয়ে যায়। পথ কখনো শেষ হয় না, কেবল মানুষই সাহস হারিয়ে ফেলে। নৌকা যেমন বাইরের জলের জন্য নয়, ভেতরের ছিদ্রের জন্য ডুবে যায়, তেমনি মানুষের বিপদ বাইরের মানুষের থেকে নয়, নিজের আপনজনের থেকেই আসে। নিজের যতটা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন, নয়তো অন্যের ধন ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত হয়ে নিজেই মানসিক অশান্তিতে ভুগবেন। যিনি যতটা আপনাকে তার মনে জায়গা দেন, আপনিও ততটাই দিন, নইলে নিজেই কাঁদবেন, নয়তো ওই কাঁদাবে। যদি সমাজের কিছু মঙ্গল চান, তাহলে আমিত্ব থেকে সরে আসুন।
এই আমিত্বই আপনার অহংকার, আর এই অহংকারই শেষ করে দেবে আপনাকে। দুঃখের পরে সুখ আসে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যারা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দেয় তারা কখনো সুখী হয় না। মানুষের সাথে এমন আচরণ করুন, সময়ের ব্যবধানে আপনার কাছে ফিরে এলে সেটা যেন আপনি সহ্য করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কে বলে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায়? মানুষ ভাগ্য নিয়ে আসে আর সংস্কার নিয়ে ফিরে যায়। জগতে কোনো কিছু লাভের একমাত্র মন্ত্র নিষ্ঠা। নিষ্ঠা ব্যতীত জগতে কোনো কিছু লাভ সম্ভব নয়। জগতে একমাত্র কর্ম এবং জ্ঞানের দ্বারা সকল সমস্যার সমাধান সম্ভব। জগতে আপনি একা এসেছেন, একাই যেতে হবে। এখানে কেউ কারো আপন নয়। স্বার্থের দুনিয়ায় সবাই কেবল আপনের অভিনয় করেন। যেখানে নিজের জন্মদাতা বাবা মা একদিন ছেড়ে চলে যান, তাহলে অন্যের থেকে কী বা আশা করতে পারেন? একমাত্র ভগবানই সবসময় আপনার পাশে থাকেন, আপনারই মঙ্গলের জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ সংসারের কুরুক্ষেত্রে আপনি কৃষ্ণ, আপনি অর্জুন। নিজের লড়াই নিজেকে একাই লড়তে হবে। পাশে থাকবেন না কেউ, পাশে থাকবেন স্বয়ং ভগবান। তাই পরিবার তথা সমাজের মঙ্গলের জন্য নিজেকে ভগবানের চরণে নিবেদন করে অর্জুনের মতো নিষ্কাম কর্তব্যকর্ম করতে থাকুন। জয় আপনার নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ।